নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে স্যান্ডউইচ বানাবো, একদম নিরামিষ। তার জন্য দেখুন এখানে স্যান্ডউইচ ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এবার এদিকে দুটো আলু সেদ্ধ করে একটু ম্যাক্স করে রেখেছি। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমে দেবো লবণ, এবার দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি, মানে একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ভাজা মশলা দেবো, এটা আবার নিজের হাতে বানানো ভাজা মশলা। এবার দেব হলুদ গুঁড়ো, আর দেব গোলমরিচ পাউডার। এটা গোটা গোলমরিচ নিয়ে এসে কড়াইতে হালকা করে একটু ভেজে নিয়ে এটাকে মিক্সার জারের মধ্যে একটু পাউডার করে নিয়েছি। আর এবার দেব সরিষার তেল দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। হাতে করেই মাখাবো, মাখানোর পরে ফিরে আসছি। আর একটু মাখা হয়ে গেছে। এবার এদিকে একটা বেসনের গোলা করে নেব। তার জন্য এই বোলের মধ্যে কিছুটা বেসন নেব, একটু ঘন করে করবো গোলাটা। মোটামুটি এখানে 4 চামচ মতো বেসন আছে, মানে এই চামচে 4 চামচ। এটা পরিমাণটা আপনারা দেখে শুনে করবেন, যতটা বাড়াবেন সেই অনুযায়ী ব্যাটারটা করতে হবে। এবার এখানে নেব পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো নেব, হলুদ গুঁড়ো নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশি করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এটা যত বেশি ভালো করে ফাটানো হবে তত সুন্দর টোস্টগুলো হবে। তো দেখুন খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেব সাদা তিল, আর দেব হাফ চামচ মতো বেকিং পাউডার। এবার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ড ওয়াশে করে মেশাবো। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু হাতে সময় নিয়ে করবেন, তাহলে জিনিসটা ভালো হবে। ঠিক এরকম হবে। এবার ব্রেডগুলোকে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে এখানে আলুর পুরটাকে দেব। এইভাবে সুন্দর করে দিতে হবে, এখানে বেরিয়ে যায়। এবার উপর দিয়ে দিয়ে দেব। এইভাবে সিল করে নেব। এখন দিয়ে আলু দিয়ে খুব ভালো করে সিল করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা করে নেব। সবগুলো দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে এসছে। এবার একটা করে নেব। ঠিক এইভাবে বেসনের করে দেবো, বেশিক্ষণ রাখবো না, সব দিকটা করে নেব। আর একটা দিয়ে দেব। খুব ভালো করে লাগাতে হবে। এবার উল্টে নেব।
এবার এটা তুলে নেব। এবার আবারও একটা দিয়ে দেব। এবার একটা করে করবো, যেহেতু জায়গাটা ছোট ছিল তার জন্য একটা করে দেব। এইভাবে সবগুলো করে নেব। সবগুলো দেখুন বানানো হয়ে গেছে। এবার এখানে শসা দিয়ে দেব। আর এখানে সসটা দিয়ে দেব। এটা নিজের হাতে বানানো। ব্যাস, নিরামিষ স্যান্ডউইচটা একদম রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আজকের মতো টাটা।